তোর কি সহ্য হয় না? তুই কোন সকালে গেছিস? আমি তোকে ডাকবো না? একটা লাল গরু একটা হেগেছে, সেটা ঘুরে না তবে আসবো তো। আমি কি বলছি শোন, তোর কিসের জন্য ডেকেছি জানিস? কিসের জন্য? তোর মামা এসছে, তোকে ডাকছে। কি বলছিস শোন। আমার মামা কাঞ্চন মল্লিক খাবার এনেছে। তা আমি কি করে বলবো, জিজ্ঞাসা কর। তবে আগে একটা পেন নাম কোন? হ্যাঁ মা, তুই দাঁড়া। বলি এ মামা পেন না। তাই মামা কি মনে করেছিস আমাদের বাড়ি? এই বাজি কি 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 বাবা পুরো জানে পাকি। হ্যাঁ এই তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি, তোকে বিয়ে দিয়ে আর বিদায় দিয়ে দেব। এ বাবা না, আর বিয়ে করতে ভালো লাগে না। এই বাজি কি যে ছেলেটা দেখে যখন সেই ছেলেটার উপায় কি হবে? আমি ব্যবস্থা করে দেবো। তুই এই ছেলেটা আমার মারতে খুব মারবো, কুচু কুচু করে কেটে বস্তা ভরে নদীতে ফেলে দিয়ে আসবো। আমি কি বলছি শোন মা, তুই বড় হয়ে গেছিস, বিয়ে দিয়ে তুই শ্বশুর বাড়িতে যাবি। আর আমি কি বলছি শোন না, ছেলেটা খুব সুন্দর দেখতে, তোকে খুব ভালোবাসবে। তুই ছেলে নে না মা, আমার শোনা মা কর না মা। আমি কি বলছি শোন না, ওগুলো ভালো লাগে না। এ মামা ছেলেটা খুব সুন্দর দেখতে, হ্যাঁ ভালো হেভি দেখতে, আমার সঙ্গে মানাবে তো? তবে বেটা আমি করবো, আমার খুব জোরে জোরে ব্যাপারছে মামা। সে যাই যাবো যাবো, তবে যাই মা। ওগুলো আর কতক্ষণ মজার খাবো, কচু বাগানে মনে ভাল লাগে না। আর মজার খাবার খেতে হবে, তাড়াতাড়ি চলে আয় বাবা। ওগুলো আমি যাবে তাড়াতাড়ি। তাহলে যাচ্ছি গুলো যাচ্ছি। ওরে আজকে আমার বিয়ে হবে, বাজবে রে সানাই। আজকে আমার বিয়ে হবে, বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমাই, আমি যে গদাই। আজকে আমার বিয়ে হবে, বাজবে রে সানাই। আজকে আমার বিয়ে হবে, বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমাই, আমি যে গদাই। আমার জামাই তো একটা দেখতে পাচ্ছি না। কি কি তোর হাতে এটা কি? এটা হেঁচেকের বদলে ফেচাং। ঠিক আছে লিবিয়ে দাও। এনে ধর। ও গুরু শুধু আমার কেন মানাচ্ছে, অন্তত বলো, তারপর আমি তারপর বিয়ে দেওয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভালো করে মুখে লাইটটা মারতে বাবা। আরে গোদাই বল ভক্ত, তোর টাকে চুল লাগবে? আমি আল কাদরাতে বসিয়ে দেবো, একবার চেয়ে দেখ ভক্ত। তুই এখানে আমার টাকের চুল গোজাতে এসেছিস? ভক্ত তুই একবার চেয়ে দেখ। আমি তো কৃষ্ণ বংশের লোক তো। কৃষ্ণ উঠে এসে কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়। আরে বাবা আমি চাই তাহলে তো কৃষ্ণের পাঁচি, এই তো ভোঁতা মাসি ভোঁতা। সেসব ঠিক আছে, কিন্তু তোর মাথায় ওটা কি? এটা টপর। আর গলায় ওটা কি? এটা জগতে বিখ্যাত দুনিয়া ফাঁক। মানে এই ভাগে যে শালা পড়েছে সেই শালা মজেছে। মানে তুমি মজেছো? হ্যাঁ আমি মজেছি। গোদাই এটাই হলো সেই বিয়ে বাড়ি। এটা বিয়ে বাড়ি? আচ্ছা খুড়োম, এটা যদি বিয়ে বাড়ি হবে তাহলে নেই কোনো হুড়োহুড়ি, নেই কোনো উলুধ্বনি, সবাই বলে বলছে হাই তুলতেছে। বলো মায়েরা, তাহলে এটাকে ছাত্র বাড়ি বলা হয়? এটাই বিয়ে বাড়ি। বলো মায়েরা, তোমরা চুপচাপ মেরে বসে আছো কেন? আমার জামাই এসে তোমরা সঙ্গে ধ্বনি দাও, ধ্বনি দাও।
বিয়ের নিমন্ত্রণ, তোরা বাড়িতে ভালো মন্দ মাছ মাংস রান্না করে খাবি আর আমার শাশুড়ির পুকুরে হাত ধুয়ে যাবে। এই গুদাই আমি নিমন্ত্রণটা সেরে নিই। আসলে পুকুর নেই। কিসের দেব মান গেছি রে? এরা শুনতে দেবে না, এরা আমি শুনতে দেবে না। হ্যাঁ ঠিক আছে গুদাই, হ্যাঁ, এটা হলো বারাসুর। এখানে পর ঘুমোবে। এখানে ভালোভাবে বসবে। ও তাই নাকি? হ্যাঁ বগুড়ো, কি? আমার মিষ্টি মুখ করবে না? অবশ্যই তোমার শাশুড়ি মিষ্টি মুখ করবে। আমি খোল চুপড়ি কামড়ে নিস তো। আমার কাপড়? হ্যাঁ। ঠিক আছে দাও। আমার অনেক দিনের আশা কলচুবড়ি শাড়ি পরবো। কি দামি দামি পাড়ের আমার কাপড় জামাই নিয়ে শাড়ি এসেছে নিয়ে দেখো, ভালো করে পরে আসি। হ্যাঁ, কলচুরি কাপড়টা পরে নে। ভালো শাড়ি বাবা প্যান পাড়ি পরা, আরে নে, আমি নাচতে। ভালো শাড়ি। বলো দাদা, আবার কি হয়েছে? এগুলো কি? এই গুদাই! কি আছে? এই এগুলো কি? এ বাবা! বগুড়ো! এ বাবা, ছি, 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 এ বাবা, যে খিচখিচি মতন। বগুড়ো, মাইরি গুলো। আমি সেই জয়নগরে বড় দোকানে বার করতে গেছিলাম, বুঝেছো? বার করতে গেলে এখন তাড়াহুড়ো করে হঠাৎ তো বিয়েটা ঠিক হয়েছে হ্যাঁ। আর 10খানা ব্যাগ হয়ে গেছে, বুঝলে গুলো? এখন সে ব্যাগ পাল্টা পাল্টি ম্যানেজ করে নাও। ঠিক আছে আমি বুঝে বলছি দেখে দাঁড়া। বুঝে বলো, বুঝে বলো। বলো কিছু বল মনে করিস না জানো। এ না না, কিছু মনে করে না। হ্যাঁ, তুমি বলতো না গো, হ্যাঁ ঠিক আছে। আমি তো বলছি নাকি ও পরের বার শাড়ি এনে দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি কি বলছি শোনো, কি? যে আমার ভালো করে বসতে বলো, আমি মিষ্টি মুখ করবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যাও, বড় বড় কালা কালা মিষ্টি আনো, আমি হাফ করে খেয়ে নেবো। ভালোভাবে ঘন্টা দিয়ে যা। নারায়ণ শুয়ে আছে। তাকে আমি বিয়ে দিতে এনেছি। এই গোদাই! ওগুলো কি আর ডাকতে দিই না, আমি একটু ঘুমিয়ে পড়বো, কি হবে? ওগুলো মায়ের ঘুরো, তোমার বাবা। বৌমা তো মারা যাওয়ার পর টেনশনে ঘুম হয় না, ওই জন্য গদি পেয়েছি, ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে তাড়াতাড়ি বিয়েটা করে না, বিয়ের পরে করে ঘুমাতে পারে দেখবো। ও মিষ্টি মুখ হয়ে গেছে? মিষ্টি মুখ হয়ে গেছে? আর হয় না? তাড়াতাড়ি ভালোভাবে বসো। আনতে বল, আমি হাফ করে খেয়ে নেবো। ঠিক আছে আমি কি বলছি শোনো দাদা, যা নন্দ যা নন্দ যা। আমি যাচ্ছি। হ্যাঁ যা নন্দ যা। ঘন্টা দিয়ে যা। আরে মুক্তি কেন ভার বলো না আমার, মুক্তি কেন ভার বলো না আমার, এইটাই আমি সামনে দাঁড়িয়ে, এইটাই আমি সামনে দাঁড়িয়ে। তোমারই আঁচলে নাও না আমায় তুলে, তোমারই আঁচলে নাও না আমায় তুলে, নইলে আমি যাবো হারিয়ে, এইটাই আমি সামনে দাঁড়িয়ে, এইটাই আমি সামনে দাঁড়িয়ে। মুক্তি কেন ভার বলো না আমার, মুক্তি কেন ভার বলো না আমার, এইটাই আমি সামনে দাঁড়িয়ে, এইটাই আমি সামনে দাঁড়িয়ে, এইটাই আমি সামনে দাঁড়িয়ে। এসব প্রিয়তমা ও মাই ডার্লিং, কি আছে কি আছে, আমি বড় শালের সঙ্গে আলাদা সেরে নিচ্ছি তো। মারবটা রে একচর। কেন মারবি কেন? এইটা ভালো মোটা ছোটা আছে, মনে হয় আমার বড় শাড়ি হবে না? জামাই দেখেছো? হ্যাঁ, এটা তো কি ব্ল্যাক শাশুড়ি ছিল মা। জামা? এটা আমার শাশুড়ি মা। হ্যাঁ এ বাবা থুড়ি, আমি তো বুঝতে পারিনি, ও ঘুরে আমি কি জানি। আরে যা হয়েছে তাড়াতাড়ি মা বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মা বলবো তো। সরে যা মা। থাক থাক বাবা, অনেক হয়েছে। তবে থাক। আমি কি বলছি শোনো দাদা, আবার কি হয়েছে? আমার জন্মহারা কাজ, অবশ্যই। আমার কিছু কথা জিজ্ঞাসা করা আছে। ঠিক আছে জিজ্ঞাসা করে নে। আচ্ছা বাবা, হ্যাঁ অফকোর্স। তুমি ক ক্লাস লেখাপড়া করেছো? পড়াশোনা? হ্যাঁ। আমি ইঞ্জিন পাস। আচ্ছা বলো, আমি ইঞ্জিন পাস। ভেঙে বলো। বুঝতে পারো না? না। তাহলে আমি ভেঙে বলি শোনো। ঠিক আছে। আমার এ পাস, ও পাস, ছ পাস, চেয়ার পাস, বেঞ্চি পাস, কোদাল পাস, আলতা পাস, ছড়া পাস, সব পাস। মায়ের মা, আমি যদি মনে করি না মা, পান্তা খাওয়ার আগে দুখানা চৌকো দিলে তো আর পান্তা খাবো। আমি কোনো সময় বুঝে খাই না মায়ের। আচ্ছা বাবা, হ্যাঁ মা। তুমি এত লেখাপড়া করেছো, হ্যাঁ। তোমার চাকরি পাওনি? চাকরি? হ্যাঁ। হ্যাঁ, একটা চাকরি এসেছিল তো, আমি ইচ্ছা করে করিনি। কেন? ওই কলম চালাও রে, খাতায় লেখো রে, চেয়ারে বসো রে, ও ঘুম পেয়ে যাবে, ওই জন্য করিনি। চাকরিটা কি করেছো? কেন চাকরিটা? হ্যাঁ। ওই চাকরিটা ওই নেতাজি সুভাষে দিয়ে দিচ্ছি।
ওই নেতাজি সুভাষ। নেতাজি সুভাষ বোস। জানো মা, হ্যাঁ। সেই যে আমার চাকরিটা নেই, ওই যে দেশ ছেড়ে চলে গেল আমার ভাই, আর তার খুঁজে পাইনি। আচ্ছা বাবা, হ্যাঁ। ও ঘোড়া টাকা কেন? আমার ঘোড়া। তোমার ঘোড়া? হ্যাঁ মায়ের মা, আমার সাদা ঘোড়া। আমার ওই সাদা ঘোড়াতে আমি তোমার হাউ হাউ করে কেঁদেছি। তোমার ঘোড়া তোমার চাকরি নিয়ে চলে গেছে। সেই চলে গেল, ও চলে গেল দেশ ছেড়ে, আর আমি মনসার গানে পড়ে পড়ে ঝাড় খাচ্ছি। আচ্ছা বাবা, ঠিক আছে, মেনে নিলাম। হ্যাঁ মা বল। আচ্ছা বাবা বলো তো, হ্যাঁ। তোমার পিতার নামটা কি? পাঁচু পাল, পাঁচু পাল। তোমার নাম বলো। আমার নাম হ্যাঁ। এত বড় বলো। বড়। এখানে রেজ নিচ্ছ? আমার এখানে পরীক্ষা চলছে, আর তুমি রেজ নিচ্ছ? তোর চালাই আমি কোথায় বসতে পারবো না। দেখতে পাচ্ছ না, এখানে মৌখিক পরীক্ষা চলছে, মৌখিক পরীক্ষা। কি হয়েছে বল? আচ্ছা খুড়োম, কি? এই বেঁচে থাকলে ঈশ্বর হয় না ছিড়ি হয়? তোরে মেরে ফেলে দেবো। এই ছিড়ি বল তাড়াতাড়ি। জীবনে স্কুলে গেছিলিস? আমি তো যাইনি। তবে তুই শিক্ষার প্যাঁচটা জানবি কি করে? ঠিক আছে তুই বল। শিক্ষার প্যাঁচটা শুনে নে। ঈশ্বর, হ্যাঁ। ছিড়ি, বিচ্ছিরি, গোদাই চন্দ্র, পদপি, উপরে পাল, নিচে পালে সবার বাবার পাল। আর তাছাড়া এই যা বসালে জানো মা, হ্যাঁ। এই সবার পাল বংশের লোক বসা। মায়ের মা। এগুলো সব তোমার পাল গোষ্ঠী? হ্যাঁ, আমার তো বড় ফ্যামিলি তো। আমি বিয়ে করতে যাচ্ছি, সবার নিয়ে চলে এসে। বলো দাদা, এই টাইটেল আবার ছিরি, আবার ইচ্ছিরি বিচ্ছিরি। তুই বুঝতে পারবি না, ও আরবিতে বলেছে। হ্যাঁ মামা, আমি ইংলিশ, উর্দু, হিন্দি, বাংলা সব পাঞ্চিং করে বলেছি। আচ্ছা বাবা, হ্যাঁ মা বল। তিনটে প্রশ্ন বলবো। তিনটে প্রশ্ন? হ্যাঁ। আচ্ছা বল। আচ্ছা বাবা বলো তো, হ্যাঁ। পৃথিবী ঘোরে কিসের জ্বালায়? পৃথিবী কেন ঘোরে? হ্যাঁ। এক মিনিট, এক মিনিট। ও বৌদি, বৌদি তুমি তো অনেকক্ষণ ধরে বসে আছো, আজকে তোমার পরীক্ষা। আচ্ছা বলো তো বৌদি, পৃথিবী কেন ঘোরে? তুমি জানো না পৃথিবী কেন ঘোরে? খিদা জ্বালাই ঘোরে। আচ্ছা বাবা বলো তো, হ্যাঁ। এনারা কেন কেন বসে আছে? কেন বসে আছে? ও ঠাংমা, ঠাংমা, ও ঠাংমা, এই তোমরা এখানে কেন বসে আছো গো? জানো না কেন বসে আছো? কেন? তোমাদের ঘরে খাইনি তাই বসে আছো। আচ্ছা বাবা, এই শেষ পরীক্ষা। হ্যাঁ বল। আচ্ছা বাবা বলো তো, হ্যাঁ। ওই জামরুল বানানটা করো। খুড়ুম, কি হয়েছে? আমার হাগাবে। আচ্ছা খুড়ুম, এখানে আমি বিয়ে করতে এসেছি না পরীক্ষা দিতে এসেছি? আরে বাবা রাগারাগি করছিস কেন? হ্যাঁ? নতুন বিয়ে করতে এলে যা ছোটখাটো প্রশ্ন বলতো। অফকোর্স, অফকোর্স, অফকোর্স। অবশ্যই। এটা হোয়াট ইজ দিস কেস? ইয়ে তো মান। শিক্ষিত। ঠিক আছে হ্যাঁ, বলো। আমাদের আমি কোনখানে ছিলাম, তুমি কোনখানে ছিলে? বলছি কি, জামরুল বানানটা করো। ও হ্যাঁ, জাম, জামরুল। মা, বলো। তুমি কোনো সময় জামরুল খাওনি? খেয়েছি বাবা, বানান করে খাওনি? বানান করিনি। কি করে বানান করবে? তুমি তো আকার মুখ্য তো। বিশাল শিক্ষিত। আমি মুখ্য বংশের মেয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, শিক্ষিত বংশের ছেলে বলো। জামরুল, হ্যাঁ। জামরুল। জামরুল, আমার ফলটা ঢেমরা, আচ্ছা মোটাটা সরু। ঠিক আছে। আরে পুঁতে গোটা কত সু, তার নাম জামরুল। একদম ঠিক বলেছিস। আমি কি বলছি শোনো দাদা, পরীক্ষায় পাশ হয়ে গেছে, অবশ্যই। এত রাত হয়ে গেছে, হ্যাঁ। ঠাকুর মশাই তো নেই, আর এই ছেলের সঙ্গে বিয়ে দেবো। হ্যাঁ খুড়ো, এই মেয়ে আমার চাই। ছুরি ছুরি মাথা ঠিকনি মারি খুড়ো, মাথা ঠিকনি। তুই কি বিয়ে পাগল মেরে গেছিস? মনে হবে হয়তো মারি খুড়ো। ঠিক আছে কেন দাঁড়া। এত রাত হয়ে গেছে, তুমি ঠাকুর মশাই সেজে বিয়ের কাজটা সেরে দাও, ঠিক আছে। আর আমি বাড়ির মধ্যে গিয়ে আলু সিদ্ধ ভাত খাবো। ঠিক আছে। ও আজকের মেনুটা শোনো, যে আলু ভাতে ভাত। এই, এই, হ্যাঁ। তোর বিয়ে দেবো। ও খুড়ো, এই দেখ আমার কচি শালি, কচি শালি। এ মামা, মামা, ও, এ মামা, বিয়ে করলে কি হয় তুই জানিস? এ কি বলছে বিয়ে করলে কি হয়? ও খুড়ো, এটা কে? এটা কে? মা কালী? এই, এটাই তোর হবু বউ। এটা আমার হবো বউ? এটা তো ধরো মারে গোদায়। মা, আরে চলে আয় বাবা, ভাই। দেখি মাদের মুখটা, দেখি মাদের।